আসসালামু আলাইকুম। আমরা ডেসিমেল এবং বাইনারি শর্টকাট দেখবো এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যদি এই টপিকটা খুব ভালো মতো বুঝতে পারেন তাহলে অনেক কোশ্চেন খুব দ্রুত সলভ করতে পারবেন। তো এটার জন্য একটা সিকোয়েন্স দরকার। সেই সিকোয়েন্সটা আমরা লিখবো হচ্ছে রাইট সাইড থেকে ডান সাইডে এক লিখবো, দেন একের ডাবল তার বামে লিখবো দুই, দুইয়ের ডাবল কত? চার, তাই না? তারপরে হচ্ছে আট, আটের ডাবল 16, তারপর 32, 64, 128, 256, তারপর কত? 512, তারপর 1024, এরকম করে ডাবল ডাবল করে আমরা লিখতে পারবো। তো আমাদের এত দরকার নাই, মোটামুটি অল্প দিকে বুঝলেই হবে, বাকিটা আপনি বুঝতেই পারবেন। তো এই সিকোয়েন্সটাই আসলে আপনাকে হেল্প করবে ডেসিমেল এবং বাইনারি শর্টকাট। ডেসিমেল থেকে আপনি যদি বাইনারিতে যাইতে চান সেক্ষেত্রেও হেল্প করবে সিকোয়েন্স, আবার বাইনারি থেকে যদি ডেসিমেলে আসতে চান সেক্ষেত্রেও আপনাকে হেল্প করবে। এবং এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে এই দুইটা সংখ্যা পদ্ধতি বাদে বাকি অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, সেক্ষেত্রেও এই শর্টকাটটা ব্যবহার করতে পারবে মডিফাই করে। কারণ শর্টকাটটা মেইনলি ডেসিমেল এবং বাইনারি। তো যদি অক্টাল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে সেম জিনিস ব্যবহার করতে হয় তাহলে একটু মডিফাই করে চিন্তা করতে হবে আপনাকে, বাট আপনি ওই চিন্তাটা করতে পারবেন। এটা আমরা বোঝার চেষ্টা করি। তবে এইটার একটা মানে বিশেষত্ব আছে এই শর্টকাটের, সেটা হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য। পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য। অর্থাৎ কোন একটা সংখ্যাতে ধরেন যে 45.35 আছে, তাই না? এটা একটা ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে নিতে চাই। তো এই টোটাল সংখ্যাটাকে এই শর্টকাট ওয়েতে আমরা বাইনারিতে নিতে পারবো না। এই সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা পার্ট আছে, মানে আমি বলতে চাচ্ছি 45 পয়েন্টের আগে, শুধুমাত্র অতটুকুকে আপনি এই কাজটা করতে পারবেন, মানে শর্টকাট ওয়েতে এটা সলভ করতে পারবেন। কিন্তু 0.35 এটা তো একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল পার্ট, এইটাকে আপনি এই শর্টকাটে ক্যালকুলেট করতে পারবেন না। তো এই টোটালটার মধ্যে কথা যদি আমি একবারে বলি, এই শর্টকাটটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য এবং ডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমেল এটার জন্য প্রযোজ্য। বাট আমরা এটাকে মডিফাই করে অক্টাল এবং হেক্সাডেসিমেলের জন্য ব্যবহার করতে পারবো। তো আসেন শুরু করা যাক। প্রথমে আমরা একটা সংখ্যা নিই, পূর্ণ সংখ্যা, ডেসিমেলে নিব, নিয়ে বাইনারিতে যাব। তো সেই সংখ্যাটা ধরেন যে কত? 41। এটা একটা ডেসিমেল নাম্বার, আমরা চাচ্ছি এটার বাইনারি। তো যেহেতু ডেসিমেল এবং বাইনারিতে যাব এবং এটা পূর্ণ সংখ্যা, তার মানে এই শর্টকাট হইতে কিন্তু সেটা করা পসিবল। খুবই ইজি। আপনি ডেসিমেলে যত হবে এটাকে আপনি চিন্তা করবেন টাকা, ঠিক আছে? তার মানে আপনার কাছে 41 টাকা আছে এবং এইগুলো হচ্ছে ধরেন যে প্রোডাক্টের দাম। তো এখন কি হতে পারে, আপনি মার্কেটে গেছেন, এই প্রোডাক্টের দাম 1 টাকা, এটা ধরেন একটা চকলেট, 2 টাকার একটা ধরেন যে চকলেট, 4 টাকা কোনো কিছু একটা, এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের দাম। তো স্বভাবতই আমরা মার্কেটে গেলে কি হয়, যেটা সব থেকে সুন্দর বা যেটা সব থেকে বেশি দামি সেটাই পছন্দ হয়, তাই না? ওর দাম জিজ্ঞাসা করে আমরা চলে আসি, আসলে ওটা কিনতে পারি না। এখানে মোটামুটি ওই রকমই ঘটনা। 41 টাকা নিয়ে আমরা দেখছি দোকানে 124 টাকা প্রোডাক্ট আছে। তো আমরা রাইট সাইড থেকে, মানে সরি, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে প্রোডাক্ট গুলো আস্তে আস্তে দেখবো। তো আমরা এগুলো কোনোটাই কিনতে পারবো না, রাইট? 128 টাকা, 64 টাকা, কারণ এই প্রোডাক্টের পরিমাণ টাকা আমাদের নাই। কিনতে পারবো কোনগুলা? 41 টাকা অথবা তার থেকে কম যে দামগুলো প্রোডাক্টটা, সেগুলো কিনতে পারবো। তো অফকোর্স সেটা কিন্তু 32, তাই না? তাহলে এটা আমরা কিনতে পারবো। তো যেটা কিনতে পারবো তার নিচেই দাগ দিব, এবং যদি আমার টাকা থাকে সেক্ষেত্রে আমরা কিনবোই। মানে এরকম না যে আমার টাকা আছে কিন্তু এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না, আমি কিনবো না, এরকম না। টাকা থাকলে আপনাকে কিনতেই হবে, এটা মানে এখানকার রুলস। তো 32 টাকার এই প্রোডাক্ট আপনি কিনছেন, তাহলে যদি কিনে ফেলেন তাহলে আপনার কাছে কত টাকা আছে? আছে হচ্ছে 9 টাকা। পরের প্রোডাক্ট 16 টাকা, যেটা কিনতে পারবেন না, কিনতে না পারা মানে জিরো। পরে 8 টাকা, আপনার কাছে টাকা আছে কিন্তু 9 টাকা, রাইট? তো 9 টাকার এই 8 টাকা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, এই যে কিনলেন। পরে হাতে 1 টাকা, 1 টাকা, তাই না? এটাও কিনতে পারবেন না, এটাও কিনতে পারবেন না, কারণ দাম 2 টাকা আর 4 টাকা, রাইট? পরে হাতে 1 টাকা আছে, লাস্টে একটা চকলেট কিনছেন। কেনা মানে ওয়ান আর না কেনা মানে জিরো। তাহলে সব থেকে বেশি দামের থেকে আমরা কম দামের দিকে এভাবে কিনতে কিনতে যাবো আমাদের টাকা দিয়ে। এবং এই যে সিকোয়েন্সটা পাইছেন এটাই বাইনারি, অর্থাৎ 41 এর বাইনারি হচ্ছে 10 10 1, দুইটা জিরো ওয়ান। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা ম্যাথ করি, ধরেন যে কত, 125 টাকা, আহ এরকম কিছু একটা। 125 টাকা দিয়ে আমরা মার্কেটে গেছি এবং কিছু প্রোডাক্ট কিনবো। তো আবার আমরা শুরু করি এই দিক থেকে। তো আমরা এগুলা কোনো কিছুই কিনতে কিনতে পারবো না। 125 টাকা নিয়ে আমরা কোনটা কিনতে পারবো? এই 64 টাকাটা, ঠিক তো? তাহলে এখান থেকে শুরু করছি আমরা, গিয়ে এই 64 টাকা, এই জিনিসটা আমরা কিনছি। তাহলে 125 টাকা থেকে যদি 64 টাকার একটা প্রোডাক্ট কিনি তাহলে কত টাকা থাকে? আমরা বিয়োগ করি 125 থেকে 64 বাদ, তাহলে 61 টাকা থাকে আমাদের। 61 টাকা যদি থাকে তাহলে 32 টাকার এই প্রোডাক্টটাও কিন্তু আমরা কিনতে পারবো। তাহলে এটাও আমরা কিনলাম। তাহলে 61 টাকা ছিল, আরো 32 টাকার একটা প্রোডাক্ট কিনছি, এখন টাকা আছে আমার 29 টাকা। তাহলে 16 টাকা এটাও কিন্তু আমরা কিনতে পারবো। তাহলে এটা যদি কিনি
29 থেকে আবার 16 বাদ দিলে হবে হচ্ছে 13। আমাদের হাতে এখন 13 টাকা আছে, 8 টাকার এটা কিনে নিলাম, তাহলে কত হবে? আমাদের হাতে থাকবে 5 টাকা, রাইট? তো এই 4 টাকার প্রোডাক্টও কিনলাম, তাহলে হাতে থাকে কয় টাকা? আর 1 টাকা। তো 1 টাকা দিয়ে আমরা 2 টাকার প্রোডাক্টটা কিনতে পারবো না, এবং আমরা লাস্টে একটা চকলেট কিনবো। ঠিক আছে? তাহলে এটা বাইনারি হচ্ছে কয়টা ওয়ান? 5টা ওয়ান। 1টা 2টা 3টা 4টা 5টা, এবং লাস্টে 0 1। ঠিক আছে? এটাই হচ্ছে এখানকার কথাবার্তা। তো এটা শর্টকাট কি তাহলে? শর্টকাট হচ্ছে আপনি ডেসিমেলকে টাকা চিন্তা করবেন, টাকা চিন্তা করে এই সিকোয়েন্সে আপনি প্রোডাক্ট গুলা কিনবেন, কেনা মানে 1, না কেনা মানে 0, এভাবে চলতে থাকবেন। এবং লাস্টে এসে দেখবেন আপনার হাতে টাকা ফুরাবেই। এরকম হবে না যে আপনি শেষ পর্যন্ত এই চকলেট পর্যন্ত পৌঁছাইছেন কিন্তু আপনার হাতে এখনো টাকা রয়ে গেছে, এরকম হবে না। টাকা আপনার হাতে ফুরাবেই, এবং আপনি যদি টাকাতে হয় তাহলে প্রোডাক্টটা কিনবেনই। তো এটাই মূলত ডেসিমেল থেকে বাইনারিতে দেওয়ার শর্টকাট। এখন উল্টাটা আমরা চিন্তা করতে পারি কিভাবে? উল্টাটা হচ্ছে, আমি ধরেন একটা উদাহরণ দিই। ধরেন একটা বাইনারি নাম্বার কত, 100111, এটা একটা বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারকে আমি ডেসিমেলে যাবো 10 বিট থেকে। তাহলে আপনি চিন্তা করেন তো, বাইনারি নাম্বার কিছুই না, এটা হচ্ছে প্রোডাক্টটা কিনছি নাকি কিনি নাই সেটার একটা সিকোয়েন্স। আপনি দেখেন এই নাম্বারটা, চিন্তা করেন এই নাম্বারটাই কিন্তু আমরা এভাবে এখানে লিখতেছি, এই নাম্বারটা কিন্তু এরকম করে এখানে লিখতেছি, ঠিক না? তাহলে এই নাম্বারটা, এই যে লাস্টের ওয়ান, এই ওয়ান মানে কি? এই ওয়ান মানে কিন্তু চকলেটটা কিনছি আমরা, সেই 1 টাকার প্রোডাক্ট। এবং এইটা মানে কি? 2 টাকা সেই প্রোডাক্টটা। এইটা মানে 4 টাকা সেই প্রোডাক্ট আমরা কিনি নাই, পরে 8 টাকার প্রোডাক্ট, এবং এটা হচ্ছে কত? 16 টাকার প্রোডাক্ট। তাহলে কিছুই না, বাইনারি যে সিকোয়েন্স দেওয়া থাকে এটা আসলে প্রোডাক্ট কিনছি নাকি কিনি নাই সেই সিকোয়েন্স। তা আমরা কিছুই করবো না, শুধুমাত্র যে সিকোয়েন্স মেইন আমাদের একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের নিচে আমরা বসায় দিব এই যে ওয়ান, তার আগেরটা ওয়ান, তার আগে 2টা 0, তার আগেরটা ওয়ান। তো ঘটনাটা কি? একদম রিভার্স জাস্ট। তো আমি একবার বলি, এটা হচ্ছে টাকা ছিল, ডেসিমেলের রেগুলার টাকা ছিল, সেই টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কেনা বা না কেনা সিকোয়েন্স তৈরি করছি। এখন প্রোডাক্ট কেনা বা না কেনা সিকোয়েন্সটা আমার দেওয়া আছে, এবং আমরা এখন টাকাটা বের করবো যে মোট কত টাকা আমার কাছে ছিল, ডেসিমেল সংখ্যাটা 1, রাইট? তার মানে এই প্রোডাক্ট কিনছি, তার মানে আমি কিন্তু এখানে টাকা খরচ করছি 1, এই প্রোডাক্ট কিন্তু আমি কিনছি। 0, 4 টাকা প্রোডাক্ট কিনি নাই। 0, 8 টাকা প্রোডাক্ট কিন্তু আমি কিনি নাই। এখানে 1 মানে অবশ্যই 16 টাকার প্রোডাক্ট কিনছি। তাহলে এইগুলা কিন্তু আমার খরচ করা হয়েছে, আমার হাতে টাকা ছিল, এখানে এখানে খরচ করছি। 16 আর 2 18 আর 1 19, অর্থাৎ আমার হাতে 19 টাকা ছিল, আমি এভাবে খরচ করছি। তো এটা ডেসিমেল হচ্ছে 19। আমরা আরো একটা দেখি, উদাহরণ দিতে তো কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে 111001111, এটা একটা বাইনারি নাম্বার, এবং আমরা চাচ্ছি সেটা ডেসিমেল কত। তো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স হচ্ছে কেনা আর না কেনা সিকোয়েন্স, এই সোজা ধরে এখানে বসায় দিব। 3টা 1, এইটা 3টা 1, তার আগে 2টা 0, তার আগে 2টা 0, তার আগে আবার 3টা 1, 1 1, এবং এই যে 1, রাইট? 128 এর নিচে এটা। তাহলে আমি এগুলো এখন রিমুভ করে দিই, এগুলো রিমুভ করে দিয়ে আমরা আবার শুরু থেকে হিসাব করি। এই চকলেট কিন্তু আমরা কিনছি, রাইট? সুতরাং 1 টাকা এখানে খরচ হয়েছে, 2 টাকার এখানে 2 টাকা খরচ করছি, এটাও আমরা কিনছি। এই প্রোডাক্টটা কিনি নাই, এই প্রোডাক্টটা কিনি নাই। 32 টাকার প্রোডাক্ট কিনছি, 64 টাকারটা কিনছি, 128 টা কিনছি। তার মানে টাকা খরচ করছি এই প্রোডাক্ট গুলো কিনে, ঠিক না? তাহলে আমার মোট টাকা কত, যেখানে যেখানে খরচ করছি সবগুলো যোগ করলেই হবে। তো আমি একটু যোগ করি, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ওটা কত হবে 7, তাহলে এটা হয়েছে 231, তাহলে এটা 231। এটাই হচ্ছে মেইনলি আমাদের বাইনারি ডেসিমেলের যে শর্টকাট সেটা। এখন আমরা দুইটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখি। সেটা হচ্ছে এই যে শর্টকাট, এখান থেকে খুব সুন্দর দুইটা আইডেন্টিটি তৈরি হয়। তো আমরা আবারও সেই প্যাটার্নটা লিখি, 1 2 4 8 16 32 64, এরকম লিখতেই পারা যায়, বাট আমি আর লিখলাম না। এখন আপনি খেয়াল করেন যে এইখানে যতগুলা সংখ্যা আছে এগুলা তো সব প্রোডাক্টের দাম। তো এই প্রোডাক্টের দামগুলোর ভেতরে একটা প্রোডাক্টই আছে শুধুমাত্র বিজোড়, তাই না? সেটা হচ্ছে এই 1, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু জোড়। তাহলে কোন একটা ডেসিমেল সংখ্যা, ধরেন যে 57, এটা একটা ডেসিমেল নাম্বার, এবং এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো টাকা কত আমার? 57। 57 তো বিজোড়, তো এখানে তো টাকা ফুরাই। তো সব প্রোডাক্ট গুলো কিনে আমার তো জোড় টাকা ফুরাবে, কিন্তু আমার টাকা তুমি টোটাল মিলে বিজোড়। তার মানে আমাকে অবশ্যই বিজোড় টাকা থাকলে লাস্টের এই 1 টাকার চকলেট কিনতেই হবে, এবং কেনা মানে অবশ্যই এইখানে 1 হবে, এখানে 01 এর প্যাটার্ন থাকবে, বাট এটা তো আমাকে কিনতেই হবে যদি টাকা বিজোড় হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে বাইনারি প্যাটার্নে যদি লাস্টের ডিজিটটা, ঠিক আছে, সেটা যদি 1 হয়, তার মানে আমার টাকার পরিমাণ কিন্তু বিজোড় ছিল। এটা দিয়ে কিন্তু খুব সহজেই জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করা যায়। আর যদি 56 হইতো, এত টাকা থাকতো, এটা যদি বাইনারিতে বলতো, তাহলে অবশ্যই 56 টাকা দিয়ে কোনো সময়ই 1 টাকার এই চকলেটটা লাস্টে কেনা যাবে না, তার আগে কিন্তু আমার টাকা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝছেন
এবং এই প্যাটার্নে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করতে পারি। যদি বলে কোনটা জোড়, নিচের কোন সংখ্যাটি জোড়, এরকম করে অপশন দেওয়া থাকলো 1011, অপশন 2 1001, অপশন 3 110, কোনটা জোড়? এটা কিন্তু বিজোড়। অফকোর্স লাস্টে 1 টাকা চকলেট কিনছি, চকলেট কেনা মানে অফকোর্স আমার টাকাটা বিজোড় ছিল, আবারও এটাও বিজোড়। এই জায়গায় আমি চকলেটটা কিনি নাই, তাই না? তার মানে এই জায়গাতে আমার মোট টাকা ছিল জোড়। আমরা এখানে বসায় দেখতে পারি 011, তার আগে দুইটা প্রোডাক্ট কিনছি, 6 তাই না? এটা যদি বসাই অফকোর্স বুঝতেই পারছেন 100, তার আগে একটা 1, তাহলে এটা কিনছি আর ওই চকলেট কিনছি, সেক্ষেত্রে এটা বিজোড়, 8 আর 1 9। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে সুন্দর একটা অবজারভেশন পেয়েছি, কোন বাইনারি সংখ্যা লাস্টের ডিজিট বা লাস্টের বিটটা যদি 0 হয় তার মানে সংখ্যাটি জোড়, আর যদি 1 হয় তাহলে সংখ্যাটি বিজোড়। এবং লাস্ট ডিজিটকে আমরা জানি কি বলে, এলএসবি। তাহলে যদি এলএসবি ইকুয়াল 0 হয় তাহলে সংখ্যাটি জোড়, আর যদি এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা যদি 1 হয় তাহলে সংখ্যাটি বিজোড়। এখন আমরা দ্বিতীয় অবজারভেশনে আসি, এটা একটু কমপ্লিকেটেড বাট আমরা আশা করি সবাই বুঝবো। এটা হচ্ছে যখন বাইনারিতে সবগুলো বিট 1, এই কেসটা। তো খেয়াল করেন এরকম একটা সংখ্যা নেই 111 এরকম, এবং সেটা আমরা চাচ্ছি ডেসিমেলে যাইতে। তাহলে এই যে সবগুলো 1 আছে বাইনারিতে, এটা ডেসিমেলে যাইতে চাই, এটা খুব শর্টকাট হয়ে রয়েছে, ঠিক আছে? তো আমরা প্যাটার্নটা লিখে নিই 1 2 4 8 16 32 দেন 64 এরকম। তো সবগুলো 1 মানে এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিট সেটা লাস্টে যাবে 1, তার আগেটা 1, তার আগেটা 1, তিনটা প্রোডাক্টই পরপর কেনা হয়েছে, এবং সেটা কত? সেটা হচ্ছে 7, তাই না? এটা 7। ওকে, দেন 4টা 1, এবং এটা আমরা ডেসিমেলে যাইতে চাচ্ছি। তো 4টা 1 হলে এরকম, তো এখানে 7 আর 8 কত হয়? 15, ঠিক আছে? এখানে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়, ভালো করে খেয়াল করেন তো। সেটা হচ্ছে সবগুলা বিট যদি 1 হয় তাহলে যে পরিমাণ টাকা হয়, আই মিন ডেসিমেল নাম্বার, সেটা কিন্তু 1 কম তার আগের পজিশন থেকে। দেখেন এই তিনটা মিলে কত হয়েছিল? তিনটা মিলে হয়েছিল 7, সেটা দেখেন তার পরের পজিশন যেটা 8 তার থেকে 1 কম। ওকে, এই 4টা মিলে কত হয়েছে? 4টা মিলে হয়েছে 15, সেটা ঠিক তার পরের পজিশন থেকে 1 কম। তো বুঝতে পারছেন এখানকার প্যাটার্নটা? তাহলে আপনি বলেন তো, যদি এরকম করে 5টা 1 হয়, তাই না, এবং এটা যদি আমরা ডেসিমেল চাই তাহলে কি হবে? 5টা 1 বসানোর পরে, এই যে 5টা 1 বসানোর পরে এদের যে সাম হবে আমার দরকার নেই 16 8 4 2 1 কত হয় এটা দরকার নাই, যেহেতু সবগুলাই 1 এখানে, তাহলে এদের সাম হবে এদের থেকে 1 কম, অর্থাৎ 32 থেকে 1 কম 31। এবার আমি যদি এরকম করে আরো অনেক কিছু লিখে ফেলি, এখানে ধরেন 64 128 256 এরকম, তাহলে বলেন এখানে সবগুলা কিন্তু 1, অর্থাৎ সবগুলা প্রোডাক্ট আমরা কিনছি, রাইট? তাহলে এদের সাম কত হবে? এদের সাম হবে হচ্ছে 256 থেকে একবার 255। আমার আলাদা করে 128 যোগ 64 যোগ 32 এরকম করে যোগ করে মোট টাকার পরিমাণ বের করার কোনো দরকার নাই। তো এটা একটা শর্টকাট। এখন এটাকে ফর্মুলাইজ করা যায় খুব সুন্দর করে, কিভাবে? সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আমরা এই যে প্যাটার্নটা লিখছি এই প্যাটার্নটা একটু অন্যভাবে লিখবো। কিভাবে লিখবো? এটা সবগুলো 2 এর পাওয়ার, কিন্তু তাহলে 1 এর পরিবর্তে এখন আমি 2 টু দি পাওয়ার 0 লিখলাম, এবং 2 মানে 2 টু দি পাওয়ার 1, এটা 2 স্কয়ার, 2 কিউব, 2 4, 2 5, 2 6, 2 7 and 2 8, রাইট? তো এখানে ভালো করে খেয়াল করেন তো, যে এখানে যখন তিনটা বিট যোগ হবে, ভালো করে বুঝেন, এই যে 1 এই যে 1 এই যে 1, তিনটা বিটের যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 8 থেকে 1 কম। দেন এখানে চিন্তা করেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার 5 থেকে 1 কম, 6 7 8। তাহলে এই সবগুলোর যোগফল কত হবে? 256 থেকে 1 কম। আপনি বলতে পারেন 2 টু দি পাওয়ার 8 থেকে 1 কম, তাই না? এখানে বিট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। তো বোঝাই যাচ্ছে যতগুলো 1 2 এর পাওয়ার তত, তার থেকে 1 কম হচ্ছে যোগফলটা বা টাকার পরিমাণটা। তাহলে এই যে তিনটা 1, তাহলে এদের সাম কত হবে? সবগুলো যেহেতু 1, 2 টু দি পাওয়ার 3, রাইট? এটা হচ্ছে ঠিক আগের পজিশন, তার থেকে 1 কম, এটাই কিন্তু ডেসিমেল। ওকে ফাইন। 15 যেটা এভাবে লিখছি আমরা ক্যালকুলেট করে যোগ করে, এখন আমি এখান থেকে লিখবো চারটা বিট, চারটায় 1, তাহলে এই চারটা বিটের ঠিক পরের পজিশনটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে সেই 2 টু দি পাওয়ার 4 থেকে 1 কম,
তাই না? 2 to the 4 মানে 16 থেকে 1 কম 15। তাহলে বুঝতেই পারছেন এখানে যে এখানে আসলে খুব সুন্দর একটা শর্টকাট রয়েছে। এটা অন্যভাবে প্রুফ করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যেটা জিওমেট্রিক সিরিজ বলা হয়, অন্যভাবে বলা হয় যেটাকে গুণোত্তর ধারা, আমরা পড়ছি সেভাবে সলভ করা যায়। আপনি খেয়াল করেন যে এইখানে 2 to the power 0, 2 to the power 1, তো যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, এটাকে তো সাধারণ অনুপাত বলে। তো এইটা ভাগ এটা একটা 2 হবে, এটা ভাগ এটা তাও কিন্তু 2, 2 to the power 5 ভাগ 2 to the power 4 এটাও কিন্তু 2। তো বুঝতেই পারছেন এটা কিছুই না, এই ধারাটা কিন্তু একটা গুণোত্তর ধারা। কত করে বাড়ছে? 2 2 করে গুণিতক আকারে বাড়ছে। তাহলে এই ধারার আমরা কিন্তু সূত্র জানি, ঠিক আছে না? তো আমরা সেটা বের করি একটু। এখানে সাধারণ অনুপাত যেটা আর রেশিও, সেটা হচ্ছে 2 2 করে বাড়ছে, তো 2। এবং n সংখ্যক পদের সমষ্টি Sn, সেটা হচ্ছে a r⁻n−1 r−1, যেখানে r এর মান গ্রেটার দেন 1। যখন r এর মান গ্রেটার দেন 1 তখন তো এই ফরম্যাট যে r টা আগে -1 পরে, আর যখন এই রেশিওর মান কত 1 এর থেকে ছোট তখন এই 1 টা সামনে। এতটুকু আমাদের 9 10 আমরা পড়ে আসছি। তো এখন ভালো করে খেয়াল করেন তো, এটা যদি গুণোত্তর ধারা হয় যেখানে r এর মান হচ্ছে 2 এবং a এর মান এই ধারাতে 1, মানে প্রথম পদ যেটাকে বলে, তাহলে এটা 1 এবং r এর মান হচ্ছে 2 n−1, r এর মান হচ্ছে 2 1। তো বুঝতে পারছেন নিচে 1 উপরে 1 এগুলো সব বাদ চলে যায়, 2 to the power n−1। তো ভালো করে খেয়াল করেন এখানেও কিন্তু তাই। যদি আমরা 5টা পদ যোগ করতে চাই তাহলে, মানে 5টা 1, ক্রমান্বয়ে 5টা 1, তাহলে 2 to the power 5 - 1, রাইট? 4টা যদি যোগ করতে চাই, এই যে 4টা পজিশন পর পর 2 to the power 4 - 1, আমাদের ফরম্যাটও কিন্তু বা ফর্মুলা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা যেটা, সেটাও কিন্তু তাই আসছে। n সংখ্যক পদের সমষ্টি এই ধারার হবে হচ্ছে 2 to the power n−1। তাহলে মোটামুটি সবকিছুই ঠিক আছে। এখন আমি এই টোটাল জিনিসটাকে একটা ফর্মুলা আকারে জাস্ট এখানে লিখবো, ঠিক আছে? তো যখন একটা বাইনারি নাম্বারের সবগুলা 1 হয় তখন কিন্তু খুব দ্রুত আমরা ডেসিমেল ক্যালকুলেট করতে পারি ইউজিং ফর্মুলা। সেটা কি? ফর্মুলা কি হলো এখন? যে সবগুলা বিট যখন 1 তখন ডেসিমেল মান 2 to the power বিট সংখ্যা, যে কয়টা বিট, রাইট? 4টা বিট নাকি 5টা বিট, তার থেকে 1 কম। 4টা বিট যোগ করলে 2 to the power 4 - 1। আশা করি বুঝছেন।